এ ভাই দুনিয়া তো থাকার জায়গা নয় রে, আসল ঠিকানা তো কবর। কেউ কবরে যাওয়া ব্যতীত রেহাই পাবে না, নিস্তার পাবে না। দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিনটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্ত হবে না। জবাব তিনটি সুন্দর মতে যারা দিতে পারবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর যারা সুন্দর মতো জবাব দিতে পারবে না, জবাব দিতে গিয়ে হা হা লা আদরি, যারা বেদিন বেঈমান মুসলমান যারা নয়, অথবা মুসলমান হয় না ফরমানি করছে, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে না, এদেরকে যখন মুনকার নাকির বলবে মান রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে গো ওই ব্যক্তিটা যাকে দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে বলে। প্রত্যেকটা প্রশ্নের জবাবের মধ্যে বলবে হা হা লা আদরি, না না আমি তো এই প্রশ্নের জবাব হল করতে পারি নাই, আমি তো মাহফিলে যাই নাই, 3 দিন সময় লাগাই নাই, আমি 10 দিন সময় লাগাই নাই, চিল্লা লাগাই নাই, আমি তো কখনো দিনের আলোচনায় বসি নাই, আমি তো সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম, কখনো আমি পরকালের চিন্তা করি নাই। হায় হায়, আজকে যে 3টি প্রশ্নের জবাব দিতে হবে তা তো আমার জানা ছিল না। নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ এক দলকে জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, সুসংবাদ জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতে যাবে তাদের জন্য হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলো তাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমার ভিতরে ভয় ছিল রে আল্লাহর জান্নাতের আশা ছিল, জাহান্নামের ভয় ছিল। জোরে বলুন ঠিক কিনা? হায় হায়, আমি যদি আজকে মারা যাই আমার জান্নাতের কি হবে, আমার পরকালের ঠিকানা কি হবে? এই নিয়ে তুমি শীতের মধ্যে বসেছিলা, যাও নাই বাড়িতে, মন চাইছিল কম্বলের নিচে যায় তুমি ঘুমাই থাকবে, মন চাইছিল গরমের মধ্যে যায় শুয়ে থাকবে, না না না, তুমি যাও না, বরং আল্লাহর দিদারের আশায়, আল্লাহর জান্নাতের আশায় এখানে বসা ছিলা রে। আজকের জন্যে, আজকের দিনে তোমার জন্যে সুসংবাদ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ, তুমি জান্নাতে যাবে, আর কেউ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আবাদুল আবাদ, চিরকালের জন্য তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। যা চাবে, যখন চাবে, সব তোমার সামনে, চাইবা মাত্রই তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে মনে চাইবে যে আমি এখন আঙ্গুর খাবো, আমি এখন রূপালি আম খাবো, আমি এখন মিষ্টি আম খাবো, মনে মনে কল্পনা করতে দেরি হবে, মুখের সামনে আসতে দেরি হবে না।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, গোলাম দুনিয়াটা তুমি আমার চাহিদা মতো কাটাইছো, দুনিয়ার জিন্দেগিটা আমার মতো করে তুমি কাটাইছো, এখন আমি আল্লাহ তোমার চাহিদা মতো তোমাকে জিন্দেগি দিলাম। বেহেশত আজা কে আজারে নবাসাত কাছে রাবা কাছে কারে নবাসাত। জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো রকমের কষ্ট নাই, যেখানে কোনো রকমের রোগ সুখ নাই, যেখানে কোনো ব্যথা নাই, যেখানে কোনো টেনশন নাই, যা চাবে তাই দিবে। সুবহানাল্লাহ। গ্রামের কৃষক সারা জিন্দেগি গৃহস্থী করছে, আল্লাহর হাবিব যখন জান্নাতের লোভ দেখাইছে, একজন কৃষক দাঁড়াইয়া একজন গৃহস্থ দাঁড়াইয়া কয়, নবী গো, আল্লাহ যে জান্নাত দিব ওখানে বলদ থাকবো নি? সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত দিবে এরশাদ চাষার লাঙ্গল থাকবে নি? আমি ওখানে হাল চাষ করতে পারবো কিনা, চাষাবাদ করতে পারবো কিনা? যদি না হয় সারা জিন্দেগি আমি কৃষি কাজ করছি, ওই জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব ডাক দেয়া কয়ে, উম্মাত, হে আমার সাহাবী, না না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাবে রে তাই আল্লাহ জান্নাতে দিবে। সুতরাং তোমাকে বলদ দেওয়া হবে, তোমাকে লাঙ্গল দেওয়া হবে, তোমাকে জমিন দেওয়া হবে, তুমি হাল চাষ করবা, আর একদিক দিয়ে বীজ ফালাইবা। দেখা যাবে তুমি ফালাই আস্তে আস্তে ধান বড় হয়ে গেছে, গম বড় হয়ে গেছে, সরিষা বড় হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম তুমি দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এ গোলাম, তুমি হাত উঠাবে, আর তোমার হাত আমি আল্লাহ ফেরত দেব, এটা কোনোদিন হতে পারে না। বরং আল্লাহ তাআলা বলেন, হাত উঠাইতে দেরি হয়, ওই হাত আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এত পছন্দ করেন আল্লাহ তাআলা বান্দার হাতকে, বান্দার দোয়াকে। দোয়ার মাধ্যমে বান্দা তার আজিজি এনকেসারি, সে যে আল্লাহর মুহতাজ, এই জিনিসটা দোয়ার মাধ্যমে প্রকাশ পায়। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। আল্লাহ বলেন, গোলাম তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ সব সময় রেডি। এ গোলাম, তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি হয় না। এই জন্য খুব বেশি বেশি দোয়া করতে হয়। সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, তাই আমরা কেউ যেন দোয়া থেকে মাহরুম না হয়। আজ থেকে 8 বছর যাবত এই যুবকরা এই মাহফিলের আয়োজন করে থাকেন। আমি কয়েকবার আসছি। তাদের আবদার ছিল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবকে এবার দাওয়াতি মেহমান বানাবেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মাঝে যথাসময়ে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা পেশ করেছেন।
কঠিন সফর। গত রাত 4টার সময় আমার সঙ্গে ওনার কথা। আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছি। সিলেটে আমার 2টা প্রোগ্রাম ছিল। বিমানে সিলেটে গিয়েছি, আসার পথে এনআইসিতে আমি ঢাকা যাচ্ছি। রাত 4টায় ওনাকে আমি ফোন দিলাম, আপনি কোথায়? বললেন বিআই আমি এখন আছি নেত্রকোনা। আমি নেত্রকোনা। আমি বললাম 4টার সময় আপনি নেত্রকোনা? কোন সময় ঢাকা আসবেন, কোন সময় আপনি বিশ্রাম করবেন, রেস্ট নেবেন? আমি তখন হোটেল রাজমণিতে একটু চা খাওয়ার জন্য নামছি আশুগঞ্জে। তো বলল যে কি করব, আমি তো ওখানে যাইতে চাচ্ছিলাম না, বিশেষ কারণে আমাকে ওখানে যাওয়া লাগছে। তখন আমি বলছি যে আমার প্রোগ্রাম তো আপনার আসার পর বুধল যে প্রোগ্রামটা দেওয়া আছে, ইনশাল্লাহ চেষ্টা করব, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো এত কষ্ট করেও, বয়স তো কম হয় নাই, মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, তারপরেও যে এতগুলো প্রোগ্রাম সারা দেশে করে বেড়ান, এগুলো রুহানি শক্তি ছাড়া সম্ভব? কি বলেন, ঠিক না? আপনারা মুরব্বীরা দেখছেন, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি শহীদপুর তাফসীর মাহফিলে আয়সা বসতেন, সাতিয়ানুর হুজুর হাতে ধরে আস্তে করে নিয়ে চেয়ারে বসাইতেন, আর বসেই বলতেন যে আমার স্বাস্থ্যটা ভালো না। আর বলাটাই স্বাভাবিক, 120 বছর 25 বছরের মানুষ। এখন তো আমাদের বয়স যা হয়েছে, এখন আমাদেরই কোনো স্টেশন নাই, আর সে এত বয়স্ক মানুষ। কিন্তু আমরা কি দেখি, যখন কোরআন শরীফ সামনে নিয়ে তিনি বসে যাইতেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো 1.25 ঘন্টাও বয়ান করছে। আর মাঝে মধ্যে যে এইভাবে টেবিলের মধ্যে হাত ছাপতেছে, হাত দিয়ে যে আওয়াজ করছে, মনে হয়েছে যে একবারে খাট্টা খাট্টা জোয়ার। সুবহানাল্লাহ। এগুলো হলো রুহানি শক্তি। এগুলোরে কি বলে? রুহানি শক্তি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসনকে উপস্থিত করার জন্য, উপস্থিত জনতা যারা ছিল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বালা ইয়াতুনি মুসলিমিন। কে আছো বিলকিস আসার পূর্বেই সিংহাসনটা আমার সামনে পেশ করে দিতে পারবে? সুবহানাল্লাহ। একজন জিন, অনেক বয়স্ক, সে বললেন জাহাপনা, এটা আমি পারবো। সময় নিবা কতটুক? যে আপনি উঠতে আর বসতে যেইটুকুন সময় লাগে। সুবহানাল্লাহ বলে। কোথায়? সাবা শহর। ওখান থেকে গোটা সিংহাসনটা উপস্থিত করে দিবে মাত্র উঠতে বসতে যেটুকুন সময়। হযরত সুলাইমান পয়গম্বর ওই জিনকে ডাক দিয়ে বললেন, এত সময় তো আমার হাতে নাই, তোমার সময় দেওয়ার মতো সুযোগ আমার কাছে না। আগে একজন আলেম, সুবহানাল্লাহ জোরে বলেন, যিনি আসমানি কিতাবের ইলম অর্জন করেছেন, যার সিনার মধ্যে আসমানি কিতাবের ইলম আছে, আলেম, তিনি বললেন জাহাপনা, আপনি যদি অনুমতি দেন তাইলে ওই সিংহাসনটা আমি পেশ করে দিতে পারবো। সময় নিব মাত্র চোখের পলক মারতে যে সময়টা নেয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা কোনো জিসমানি জাহিরি শক্তি দিয়া সম্ভব নয়, এটা একমাত্র কেবলমাত্র রুহানি আল্লাহর শক্তি ছাড়া অন্যভাবে সম্ভব নয়। তাইলে উলামায়ে কেরাম রুহানি শক্তি নিয়ে চলেন, এটাই হলো বাস্তবতা। আর রুহানি শক্তি ছাড়া জিসমানি শক্তি দিয়ে এগুলো কোনোদিন সম্ভব নয়।
আমি ওই দিন সিলেটে এক মাহফিলে একজন মুরব্বী, বয়স ওনার 100-র উপরে, এক মাদ্রাসার প্রিন্সিপাল, হাঁটা চলা করতে পারেন না, কুলে করে ওনাকে স্টেজে নিয়ে বসাইছে। তিনি 1 ঘন্টা আলোচনা করছেন। আলোচনা যখন শুরু করছেন তখন বুঝাই যায় নাই যে তিনি একজন মুরব্বী না যুবক। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে আলেম উলামায়ে কেরাম যখন বয়স হয় তখন আল্লাহ তাআলা তাদের মেধা শক্তি, রূহানি শক্তি আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। عالم ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহ তাআলা যে রূহানি শক্তি দিয়েছেন, এই রূহানি শক্তি দিয়ে আমি সিংহাসনটা আপনার চোখের পলক মারতে যে সময়টুকু লাগে তার আগে আমি আপনার সামনে পেশ করে দেব। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি আযজা ওয়া জাল। এজন্য আসে কিতাবের মধ্যে যে আল্লাহ ওয়ালাদের নূরানি দৃষ্টি থেকে বেঁচে থাকো, কারণ তারা আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ। তারা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ মানুষ তা দেখে না। এই জন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখা, উলামায়ে কেরামদের সাথে, নায়েবে রাসূলদের সাথে মহব্বত রাখা, তাদেরকে দিল দিয়ে ভালোবাসা, অন্তর দিয়ে ভালোবাসা, এটা অনেক বড় সামান, অনেক বড় সম্বল। আল্লাহর কাছে নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়া মা আ'দাত্তা লাহা। সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো? সাহাবী ডাক দিয়া কই, মা আ'দাত্তু লাহা কাতরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা। না গো পয়গম্বর, তেমন কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে পয়গম্বর একটা বুঝি আমার কাছে আছে গো, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ আর রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। কলবি মহব্বত, অন্তরের ভালোবাসার দাম আল্লাহ কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরা তাহরিমের মধ্যে তার বর্ণনা দিয়েছেন। যারা মানুষকে দেখানোর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক রাখে, এই ভালোবাসার কোনো দাম না গাই। যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, সেই ভালোবাসার দাম হবে কিয়ামতের ময়দানে। হযরত নূহ পয়গম্বরের স্ত্রী, হযরত লূত পয়গম্বরের স্ত্রী, তাদের সঙ্গে ঘর সংসার করছে, একসঙ্গে থাকছে, গোটা জিন্দেগিটা কাটাইছে। আল্লাহ কোরআনে কয়, এদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, কারণটা কি? তার কারণটা হলো এরা জাহিরি ভাবে, বাহ্যিক ভাবে সম্পর্ক রাখছে, অন্তর দিয়া হযরতে নূহ পয়গম্বরের শত্রু যারা, নূহ পয়গম্বরের দুশমন যারা, তাদেরকে ভালোবাসছে। লূত পয়গম্বরের দুশমন যারা, তাদেরকে ভালোবাসছে। আর অন্তর দিয়ে মূসা নবীকে, হযরতে আসিয়া ভালোবাসছে, ফেরাউনকে ভালোবাসে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া সম্পর্কে কোরআনে কয়, আসিয়ার সামনে আল্লাহর জান্নাতের মাকামটা প্রকাশ করে দিয়েছেন। হযরত আসিয়াকে
ফেরাউন যখন লোক সমাজে সবার সামনে শাস্তি দেওয়ার মনস্থ করলো, কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, আসিয়া তখন আল্লাহর কাছে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিল যালিমিন। হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, মুসা নবীকে বিশ্বাস করার কারণে, মুসা নবীকে ভালোবাসার কারণে ফেরাউন আমার উপর নারাজ হইয়া, অসন্তুষ্ট হইয়া আমাকে সবার সামনে শাস্তি দেওয়ার জন্য আমাকে উলঙ্গ করে ফেলছে। আল্লাহ, তোমার কাছে আমি আমার ইজ্জতের পানা চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা একটু টাকার ব্যবস্থা, এটা কিছু দিয়ে রেখে দিতে হবে। তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই। কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ মেঘমালাকে, আসমানের আবরকে ডাক দেয়া কয়, আমার আসিয়াকে ছায়া দেওয়ার ব্যবস্থা করো। কোন কোন বর্ণনায় আসে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা, আমার বান্দি আসিয়াকে ফেরাউন শাস্তি দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, ফেরাউন যেন আমার আসিয়াকে শাস্তি দিতে না পারে, সেই জন্য তোমরা আসিয়ার গায়ে ছায়া দিতে থাকো। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। যে যাকে ভালোবাসে, যার মহব্বত যার অন্তরে আসে, খাটি দিলে যারা আল্লাহকে ভালোবাসে, এরা আল্লাহর নাম নিলে তাদের অন্তরের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করে, তাদের খাবারের দরকার হয় না, তাদের বিশ্রামের দরকার হয় না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বরং এদের আল্লাহর জিকিরটাই তাদের জন্য তাদের কলবের খোরাক হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার কোন জিনিসের মধ্যে ময়লা লেগে গেলে এটাকে পরিষ্কার করা যায়। পরিষ্কারের জন্য বিভিন্ন পাউডার আছে, বিভিন্ন মেডিসিন আছে গো, কিন্তু কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য কোন মেডিসিন আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সাহাবীরা, কলবের গুনার ময়লা পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। পারো যদি কোরআন তিলাওয়াত করো, আর তা যদি সম্ভব না হয়, যারা কোরআন পড়তে পারে তাদের বসে বসে তিলাওয়াত শোনো। সুবহানাল্লাহ, জুড়ে বলে। কারণ কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি আল্লাহর কালাম, এটা পড়লে যেমন সব হয় রে, যারা শুনে তাদেরকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে। দুই নাম্বার মেডিসিন হলো, বেশি বেশি যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহর নামের জিকির যদি বেশি বেশি করা যায়, তাইলে আল্লাহ এই জিকিরের বরকতে কলবের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मोहब्बतेर साथे ला इलाहा हलक से निकले सांस के बदले नाम तेरा ऐ मेरे खुदा ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই দুনিয়া তো থাকার জায়গা নয় রে, আসল ঠিকানা তো কবর। কেউ কবরে যাওয়া ব্যতীত রেহাই পাবে না, নিস্তার পাবে না। দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তিনটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন রকমের কোনো সিদ্ধান্ত হবে না। জবাব তিনটি সুন্দর মতে যারা দিতে পারবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ, সুবহানাল্লাহ। আর যারা সুন্দর মতো জবাব দিতে পারবে না, জবাব দিতে গিয়ে হা হা লা আদরি, যারা বেদিন বেঈমান মুসলমান যারা নয় অথবা মুসলমান হয় না ফরমানি করছে, কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে না, এদেরকে যখন মুনকার নাকির বলবে মান রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে গো ওই ব্যক্তিটা যাকে দেখা যায়, সুবহানাল্লাহ জুড়ে বলে। প্রত্যেকটা প্রশ্নের জবাবের মধ্যে বলবে হা হা লা আদরি, না না আমি তো এই প্রশ্নের জবাব হল করতে পারি নাই, আমি তো মাহফিলে যাই নাই, 3 দিন সময় লাগাই নাই, আমি 10 দিন সময় লাগাই না, চিল্লা লাগাই না, আমি তো কখনো দিনের আলোচনায় বসি নাই, আমি তো সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম, কখনো আমি পরকালের চিন্তা করি নাই। হায় হায়, আজকে যে 3টি প্রশ্নের জবাব দিতে হবে তা তো আমার জানা ছিল না, নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ এক দলকে জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, সুসংবাদ জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতে যাবে তাদের জন্য হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলো তাদের জন্য খোলা থাকবে, সুবহানাল্লাহ। আর জান্নাতি ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আয় আয়, জানুয়ারি মাসের 10 তারিখে এই বুধল মধ্যপাড়ার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের দিনে মাহফিলে তুমি রাত জাগ্রত থেকে আল্লাহর আলোচনা শুনছো, জান্নাতের আলোচনা শুনছো, জাহান্নামের আলোচনা শুনছো,
কনকনে শীতের মধ্যেও তুমি একটা শাল গায়ে দিয়া, একটা জাম্পার গায়ে দিয়ে, একটা জ্যাকেট গায়ে দিয়ে তুমি বসা ছিলা। তোমার ভিতরে ভয় ছিল রে আল্লাহর জান্নাতের আশা ছিল, জাহান্নামের ভয় ছিল। জোরে বলুন ঠিক কিনা? হায় হায়, আমি যদি আজকে মারা যাই আমার জান্নাতের কি হবে, আমার পরকালের ঠিকানা কি হবে? এই নিয়ে তুমি শীতের মধ্যে বসেছিলা, যাও নাই বাড়িতে। মন চাইছিল কম্বলের নিচে যায় তুমি ঘুমাই থাকবে, মন চাইছিল গরমের মধ্যে যায় শুয়ে থাকবে। না না না, তুমি যাও না, বরং আল্লাহর দিদারের আশায়, আল্লাহর জান্নাতের আশায় এখানে বসা ছিলা রে। আজকের দিনে তোমার জন্য সুসংবাদ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ, তুমি জান্নাতে যাবে, আর কেউ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আবাদুল আবাদ চিরকালের জন্য তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। যা চাবে, যখন চাবে, সব তোমার সামনে চাইবা মাত্রই তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে মনে চাইবে যে আমি এখন আঙ্গুর খাবো, আমি এখন রুপালি আম খাবো, আমি এখন মিষ্টি আম খাবো, মনে মনে কল্পনা করতে দেরি হবে, মুখের সামনে আসতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়াটা তুমি আমার চাহিদা মতো কাটাইছো, দুনিয়ার জিন্দেগিটা আমার মতো করে তুমি কাটাইছো। এখন আমি আল্লাহ তোমার চাহিদা মতো তোমাকে জিন্দেগি দিলাম। বেহেশত আজা কে আজারে নবাসাত কাছে রাবা কাছে কারে নবাসাত। জান্নাত তো এমন জায়গা যেখানে কোনো রকমের কষ্ট নাই, যেখানে কোনো রকমের রোগ সুখ নাই, যেখানে কোনো ব্যথা নাই, যেখানে কোনো টেনশন নাই, যা চাবে তাই দিবে। সুবহানাল্লাহ। গ্রামের কৃষক সারা জিন্দেগি গৃহস্থী করছে, আল্লাহর হাবিব যখন জান্নাতের লোভ দেখাইছে, একজন কৃষক দাঁড়াইয়া, একজন গৃহস্থ দাঁড়াইয়া কয়, নবী গো, আল্লাহ যে জান্নাত দিব ওখানে বলদ থাকবো নি? সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত দিবে এরশাদ চাষার লাঙ্গল থাকবে নি? আমি ওখানে হাল চাষ করতে পারবো কিনা, চাষাবাদ করতে পারবো কিনা? যদি না হয় সারা জিন্দেগি আমি কৃষি কাজ করছি, ওই জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব ডাক দেয়া কয়ে, উম্মাত, হে আমার সাহাবী, না না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাবে রে তাই আল্লাহ জান্নাতে দিবে। সুতরাং তোমাকে বলদ দেওয়া হবে, তোমাকে লাঙ্গল দেওয়া হবে, তোমাকে জমিন দেওয়া হবে, তুমি হাল চাষ করবা, আর একদিক দিয়ে বীজ ফলাইবা। দেখা যাবে তুমি ফলাই আস্তে আস্তে ধান বড় হয়ে গেছে, গম বড় হয়ে গেছে, সরিষা বড় হয়ে গেছে। কারণ আল্লাহর জান্নাতের জমিন, এটার উর্বর শক্তি কম না বেশি? আরো জোরে কর। আল্লাহর জান্নাতি জমিনের উর্বর শক্তি অনেক বেশি, তাই একদিক দিয়া ফালাইবা, আরেক দিক দিয়া গাছ হয়ে যাব, আরেক দিক দিয়া ফসল হয়ে যাব। তুমি অবাক হয়ে যাইবা, কিরি আইতে না আইতে দি ফসল হয়ে গেছে। আল্লাহ কয়, তুমি চাইছো তাই তোমাকে দেওয়া হলো, যে যা চাবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার যুবকদের উদ্দেশ্যে বলি, এ যুবক, সবচাইতে বেশি যা চলে সেটা হলো গান শোনা। গান শুনে, নাটক দেখে যুবক। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক,
দুনিয়ার গান যদি তুমি বর্জন করতে পারো, দুনিয়ার নাটক যদি তুমি বর্জন করতে পারো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর গান শোনাবো, এত সুন্দর নাটক দেখাবো যা জীবনে কোনোদিন তুমি শোনো না। শর্ত হলো দুনিয়ার গান বর্জন করতে হবে, দুনিয়ার নাটক বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমের সূরা রুমের আয়াতের মধ্যে বলেন, ফামাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। আল্লাহ ডাক দেয়া কই, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন এক জান্নাতের মধ্যে ঢুকাইব যেই জান্নাতের ডালে ডালে গান বাজতে থাকবে, সুবহানাল্লাহ। যেই যুবকরা নেশা করে, মদ খায়, নেশা করে, আল্লাহ ডাক দেয়া কই, নেশা করিস না, দুনিয়ার জিন্দেগিতে তুই কোন রকমের মদ পান করিস না, জুয়া খেলিস না, নাটক দেখিস না, আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে এমন একটা নহর দিব যেই নহরের মধ্যে শুধু শরাব আর শরাব। এটা দুনিয়ার শরাবের মতো নয়, যতই পান করবে ততই মজা লাগবে, সুবহানাল্লাহ। দুনিয়ার নেশা করলে, দুনিয়ার মদ পান করলে মাথা নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, তার মাথা কাজ করে না, তার মেমোরি কাজ করে না। কিন্তু আল্লাহর জান্নাতের শরাব এমন শরাব হবে, ওয়ালা হুম ফিহা, আল্লাহ ডাক দেয়া কয় তাদের জন্য আমি আল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পিওর পানির নহর দিব, ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামু, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ পিওর দুধের একটা নহর দিব, সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এমন একটা নহর দান করব যেই নহরের মধ্যে শুধু শরাব আর শরাব, সুবহানাল্লাহ। জোরে বলেন এমন শরাব। আল্লাহ বলেন ওয়ালা ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যারা শরাব পান করবে ওই শরাবের মজায় বেহুশ হয়ে থাকবে, সুবহানাল্লাহ। কয়েকটা দিন তুমি আল্লাহর বিধান মতো জীবনটা চালাও, সুবহানাল্লাহ, এরপরে শুধু শান্তি আর শান্তি, সুখ আর শান্তি। आहा आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बदबन पड़ता नहीं। ए যুবক, যৌবন কালটা বড় আল্লাহর কাছে পেয়ারা, যৌবন কালটা বড় আল্লাহর কাছে দামি। যুবক, তুমি যৌবন কালে নামাজ পড়ো, যৌবন কালে আল্লাহর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলো। এ যুবতী, যৌবন কালে তুমি পর্দা মেনটেন করো, যৌবন কালটা তুমি কন্ট্রোল করো। আল্লাহর কসম রে, মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। বড় দামি দুনিয়াটা, জীবনটা বড় দামি, যদি এই জীবনটাকে কাজে লাগানো যায়। আর জীবনটা বড় বেদামি যদি এটা কাজে লাগানো না যায়। এই দুনিয়ার হায়াত দিয়ে কেউ জান্নাত কিনবে, আবার দুনিয়ার হায়াত দিয়ে কেউ কিনবে জাহান্নাম কিনবে। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছে। এই জন্যে আমরা এই সকল মাহফিলগুলোর থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। যা গেছে গা, 2023 সন আমার জীবন থেকে চলে গেছে, আর কোনদিন আসবে বলে? 2023 সন আর কোনদিন ফেরত পাওয়া যাবে না। এই জন্য যে কয়দিন আল্লাহ আমাকে রাখছে, কে জানে
কার কবে কোনো না কোনো দিন তো কোনো না কোনো মসজিদের মাইকে ঘোষণা হয়, হয় তেলেনগরতে হয়, না হয় বুদল থেকে হয়, না হয় মালিহাতার থেকে হয়, না হয় নন্দনপুর থেকে হয়, না হয় সাতিয়ান থেকে হয়, না হয় হারিয়ার থেকে হয়। কি বলেন, হয় না? চলে যাচ্ছে এই মানুষটা আমার আপনার সাথে বুধল বাজারে আসছে, চা খাইছে, কথা বলছে, হঠাৎ করে মাইকে শুনবেন যে অমুক আর নাই। এই মূল্যবান হায়াতরা চলে গেলে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না, দুনিয়ার থেকে চলে গেলে আর কোনোদিন ফেরত আসবে না। এই জন্য চলুন আমরা আমাদের জিন্দেগিটাকে আল্লাহর জন্য বানাই। কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর চাহিদা মতো আমাদের জিন্দেগিকে চালায়, নবীর তরিকা মতো চালায়, তখন আল্লাহ পরকালে আল্লাহ বলবেন তোমার চাহিদা মতো তুমি চালাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার মতো করে চালাও, পরকালে আমি আল্লাহ তোমাদের মতো করে চলতে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক আলোচনা হয়েছে, আমি আর লম্বা আলোচনা করব না। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, সবসময় মাহফিল হয়, কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো দিন মাহফিল হতেই থাকে। যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, আমি এই যুবকদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এবং এই আয়োজনের দ্বারা যেন আল্লাহ তাআলা কিছু কথা হলো আমাদের জীবনের পাথেয় হিসেবে নিয়ে আমরা যেন আমাদের পরকাল সাজাইতে পারি, কবরের জিন্দেগি যেন সাজাইতে পারি। এই জন্য আমরা এখন থেকে পণ করে নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যে আজকের এই মাহফিল থেকে আর কোনোদিন গান শুনবো না, কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, হালাল খাইব, কোনোদিন নাফরমানি করব না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। পারবো না ইনশাআল্লাহ? হাত তুলি, হাত তুলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদের এই আয়োজন, যুবকদের এই প্রচেষ্টা, তাদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।